তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং ভালোই থাকবে। শুরু করছি একটা নতুন ভিডিও। আজ 26শে জানুয়ারি, সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইডে। শুধু রাইডে বেরোনো একটাই উদ্দেশ্য, এই কুয়াশাটা এনজয় করার জন্য। কারণ অনেকদিন কুয়াশা এরকম পাইনি না, ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা কুয়াশা ভরা রাস্তা দিয়ে মাঝখান দিয়ে যাবো আমরা, ওফ। আর এই সামনে হচ্ছে বোঝানো হচ্ছে আমি একটা যাব, আমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে বা স্টোরি দিতে হবে। তার একটা ভিডিও, একটা ছিঙ্কু করে একটা পুরো একদম উচ্চ একটা ভিডিও নেবে। তো এই হাত দেখালো, এবার হচ্ছে সামনে এগোবেন আমাদের মোটা ভাই এগিয়ে, আর দিদি হচ্ছে ক্যামেরাম্যান, ওই হাতে মোবাইলের ক্যামেরা খুলে নিয়েছে। এবার বেরোবে, এই দেখো ঠান্ডা লাগে না, বগলে হাওয়া লাগাচ্ছি, ঠিক আছে, বগলে হাওয়া লাগানো স্টাইলের, ঠিক আছে, বগলে হাওয়া লাগানো, ঠান্ডা লাগানো, ব্যাপারটা হচ্ছে গিয়ে। এবার বলছে দেখো কেটে দাও, হয়ে গেছে আর না, হয়ে গেছে আর না, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। রাস্তাতে কেদ্দারি মারাই চলে যাচ্ছে, একটু বাদে এসে একটু বাদে কেদ্দারি মারবে, কেউ সামনে কেউ নেই, ভিডিও অন আছে আমার, মানে এসে কেদ্দারি মারবে। দেখুন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। 1, 2, 3, এই দেখো, দেখেছো, দেখো বগলে হাওয়া লাগাচ্ছে, দেখো বলছে বগলে হাওয়া লাগাচ্ছি, ঠান্ডা লাগছে না, হ্যাঁ হ্যাঁ, এরকম করছে। ব্যাপারগুলো স্টোরি দিতে হবে না, তো স্টোরি দেওয়ার ব্যাপার। এবার এসে করে দেখ আমারও বগলে হাওয়া লাগছে না, দেখেছিস, ইয়া। তো এরকম হচ্ছে গিয়ে ব্যাপার সব, মানে বিশাল বিশাল ব্যাপার। এবার আরেকটা হচ্ছে এসে ফক করে চলে আসবে সামনে, এক্ষুনি চলে আসবে, বলে তো আমারও বগলে হাওয়া লাগছে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার সব। তো মোটামুটি হচ্ছে গিয়ে চড়া বাইক দেখতে হচ্ছে 1, 2, 3, 4টে। এবার দেখো পোদে হাওয়া লাগাচ্ছে, বলে পোদ গরম হয়ে গেছে বলে পোদে হাওয়া লাগাচ্ছে। এবার সে অনেক কীর্তন আছে, অনেক অনেক। তো এখন 4টে 5টা টোটাল বাইক আছে, ঠিক আছে। আমার ম্যাডামের আবার ঘুম পেয়ে যায় বাইকে বসলে। তো আর সকাল সকাল উঠে রাইডে বেরিয়েছে, 4টে এরকম সময় উঠেছে। সরি, 4টে না, 4:30, 4টের সময় ফোন করেছেন, তো 4টের সময় উঠেছে। তো তার জন্য ম্যাডামকে দিয়েছে একটু ভিডিও করার জন্য, যাতে অনেকদিন বাদে একটু ইউটিউবে পোস্টও হয়ে যাবে, আর ম্যাডামে ঘুমও পাবেন না মোবাইলটা ধরে থাকতে থাকতে। কিন্তু মনে একটা ভয় আছে, যদি মোবাইলটা ধরে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে আর ব্যাস, এবার দেখো দেখো ঘুষি মারলো, ঠিক আছে, দেখ তোরও বগলে হাওয়া লাগলো না, আমারও বগলে হাওয়া লাগলো না, এবার আমার দিকে হাত হয়েছে, আমাকে মারতে হবে, এবার টাং করে মেরে দিলাম, দেখেছো। আর রাস্তা ভাই অসম। আমাদের প্রথমে প্ল্যান ছিল হচ্ছে গিয়ে শক্তিগড় যাওয়ার, বাট দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা আছে ওখানে মানে অনেক ডাইভারশন আছে রাস্তার, যেহেতু কাজ হচ্ছে। পুজোর সময় গেছিলাম একবার, তো দেখে এসেছি অনেক ডাইভারশন আছে, কাজ হচ্ছে, রাস্তা অবস্থা অতটা খুব ভালো না। আর তার মধ্যে এই কুয়াশা থাকবে, তো তার জন্যই আমরা প্ল্যানটা চেঞ্জ করে আমরা হচ্ছে গিয়ে কেন বলে শক্তিগড়ে গিয়ে শক্তিগড়ের ল্যাংচা না খেয়ে, ওই দেখা যায় যে চুলকানিগিরি শুরু হয়ে গেছে, টানাটানি। তো যাই হোক, ল্যাংচাতে ফিরে আসি। তো শক্তিগড়ে হচ্ছে গিয়ে ল্যাংচা না খেয়ে, তো আমার হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি কোলাঘাটে কচুরি খেতে, ঠিক আছে। কারণ এখানে রাস্তাটা খুবই ভালো, একদম পুরো মাখন, গাড়ি শুধু ধরে রাখো 60, 70, 60, 70, 60, 70, একদম ক্রুজ করতে করতে চ্যাঁ করে বেরিয়ে যাবে, এরকম ব্যাপার। তো রাত্রেবেলা যখন বেরিয়েছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না। ভিডিওটা সকাল থেকে মানে যখন একটা আলোটা ফুটে তারপর থেকে শুরু করলাম, কারণ হচ্ছে গিয়ে রাত্রেবেলা পুরোটা অন্ধকার ছিল, সেরকম কিছু দেখাতে পারতাম না। আর হচ্ছে গিয়ে এই কুয়াশাটা মেন দেখানো হচ্ছিল, যে কীরকম কুয়াশাটা পড়েছে, জাস্ট অসাম অসাম লাগছে। এই কুয়াশাটার জন্যই আসা। রাত্রেবেলা যখন বেরিয়েছিলাম তখন ভাবছিলাম যে হয়তো কুয়াশাটা পড়বে না, বা হচ্ছে যে সেরকম হবে না, কারণ ঠান্ডাটা সেরকম ছিল না, লাগছিল না। তারপর যখন আস্তে আস্তে যখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করে একটা চায়ের দোকানে চা ফা খেয়েছি, খাওয়া দাওয়ার পর তারপর যখন হালকা হালকা ভোরের আলোটা ফুটেছে তখন আমরা আবার রওনা দিয়েছি। তারপর থেকে যে কুয়াশা পাচ্ছি, এক একটা জায়গায় এত এত কুয়াশা কিছুটা দেখাও যাচ্ছে না ঠিকঠাকভাবে সামনে, মানে হার্ডলি 100 মিটার বা 200 মিটার হয়তো দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা কী যাচ্ছে জানি না, পরে যখন ভিডিওটা দেখবো তখন বুঝতে পারবো। এই এই ঠান্ডাটাই, কনকনে ঠান্ডাটাই হচ্ছে কি একটু দরকার। অবশ্য ঠান্ডা লাগছে না, কারণ ভেতরে হচ্ছে উইন্টার লাইনার, রেল লাইনার প্লাস রাইডিং জ্যাকেট পরে আছি। আর হাতে হচ্ছে যে একটা মানে দামি গ্লাভস আছে, যাতে ঠান্ডা না লাগে। শুধু ঠান্ডাটা লাগছে হচ্ছে গিয়ে পায়ে, কারণ আমাদের দামি দামি যেই ওড়াজের জুতোটা ছিল ওটা হচ্ছে গিয়ে নিচের সোলটা হচ্ছে গিয়ে মানে ক্ষয়ে গেছে, তো তার জন্য ওটা একটু মেরামতি করতে হবে। ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে, ডক্টরের কাছে নিয়ে গিয়ে অপারেশন করে ওটাকে ঠিক করতে হবে, তার জন্য ওটা পরে আসতে পারিনি। নর্মাল পুজোর সময় যে জুতো কিনেছিলাম সেটা পরে এসেছি। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছি, এই ছেলেটার গাড়িতে সমস্ত কিছু আছে, ফগ লাইট থেকে শুরু করে ব্যাক রেস্ট, পেছনে টেল ব্যাগ নেওয়ার জায়গা, সমস্ত কিছু আছে, রাইডিং জ্যাকেট, ভালো হেলমেট সব আছে, কিন্তু ছেলেটা একটাই কপাল খারাপ, সেটা রাইডে যেতে পারছে না কোথাও। আমাদের সাথে দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও যেতে পারেনি।
আর এইও অন্যান্য সবাই যাচ্ছে, এরা কোথায় যাচ্ছে জানি না, বাট দেখে লাগেজ ফাগেজ দেখে মনে হচ্ছে দূরেই যাচ্ছে কোথাও। আরও অনেক ছিল, যখন আমরা ধুলাগড় টোল ক্রস করে যেখানে দাঁড়িয়েছিলাম, অনেক ভাই রাইডার ভাই দাদারা সবাই এসেছিলো। এই 26 তারিখ এই ব্যাপারটাই ভাল লাগে, এই সকালবেলা একটা বেরোলে এই একটা আলাদা 26 তারিখ। আর হচ্ছে গিয়ে 15ই আগস্ট মোটামুটি এই তোমার কোলাঘাটের উদ্দেশ্যে বা বেশি দেখা যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওদিকে, কারণ হচ্ছে গিয়ে অনেক থাকে। এই দেখো বলেছিলাম না ছেলেটা বাইকে ফগ লাইট সব আছে, কিন্তু কোথাও রাইডে যেতে পারে না। আমাদের স্কোয়াড আসছে পেছনে, আর আমাদের ম্যানেজারটা পেছনে ব্যাক ভিউ নিচ্ছে, ব্যাক ভিউ পুরো ব্যাক। এইসব দেখে পুরো গানটার কথা মনে পড়ে, ধোঁয়াশা ভরা রাস্তাতে। আর বেশি গানটা গাইলে হচ্ছে যে কপিরাইট চলে আসবে। তো কুয়াশাটা জাস্ট দেখো, জাস্ট মনে হচ্ছে গিয়ে অসাম, পুরো মুয়ে একদম। আর এ তো তখন থেকে ভিডিও বানিয়েই যাচ্ছে, ঠিক আছে, যখন থেকে এসি তখন থেকে ভিডিও বানিয়েই যাচ্ছে। আমার ম্যাডামও বানাচ্ছিল নিজের জন্য, হচ্ছে গিয়ে পোর্ট্রেট তো না, হ্যাঁ সরি, মানে লম্বা করে বানাচ্ছিল। আর আমি তারপর বললাম একটু ল্যান্ডস্কেপে একটু বানিয়ে দেয়, আমি তাহলে একটু ইউটিউবে ভিডিওটা ছাড়তে পারি। তারপর ম্যাডাম ল্যান্ডস্কেপে এখন বানাচ্ছে। তো এরকম কুয়াশা ভরা একদম আচ্ছন্নময় পরিবেশে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।